শূন্য থেকে শুরু করে প্রতিকূল পথ ধরে সত্যনিষ্ঠভাবে কঠোর পরিশ্রমের দ্বারা অনেক শিক্ষিত বেকার তরুণ সফল হচ্ছেন। তরুণ উদ্যোক্তা হিসেবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া এলাকার তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম তাদেরই একজন। স্বল্প সময়ের ব্যবধানে হয়ে উঠেছেন তরুণ কৃষি উদ্যোক্তা। ইতোমধ্যে লেবু বাগান ব্যবসার পাশাপাশি বড়ই চাষে সাফল্য কুটিয়েছেন। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে। নিম্নবিত্ত পরিবারে 5 সন্তানের মধ্যে তিনি চতুর্থ। সংসারে আর্থিক অনটনের কারণে এইচএসসি পরীক্ষায় পাশ করার পর আর লেখাপড়া করা হয়নি তার। এরপর স্বল্প পরিসরে লেবুর ব্যবসা শুরু করেন। এতেও যেন তার মন তৃপ্ত হচ্ছিল না। 2.5 বছর আগে একদিন তিনি এক উদ্যোক্তার বড়ই বাগান দেখতে যান। সেখানে তিনি ভারত সুন্দরী বা বল সুন্দরী জাতের বড়ইয়ের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে বাগান করার পরিকল্পনা করেন। লেবু বাগানের ব্যবসা থেকে সঞ্চিত 2,28,000 টাকা দিয়ে 8 বছরের জন্য 66 শতক জমি লিজ নেন তিনি। এরপর ওই জমিতে তিনি প্রায় 3 শতাধিক ভারত সুন্দরী গাছের চারা রোপণ করেন। সাথী ফসল হিসেবে একই বাগানে থাই পেয়ারার চারা রোপণ করেন। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও অভিজ্ঞ কৃষি উদ্যোক্তাদের নিকট থেকে প্রতিনিয়ত নানান পরামর্শ ও ব্যবহারিক জ্ঞান তার তৈরিকৃত বাগানে কাজে লাগিয়েছেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে তিনি দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছেন। এই ভারতকুল চাষ করতে গিয়ে আমার 66% জায়গায় প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। দেখা যাচ্ছে যে 3 লক্ষ টাকা খরচের পরে আমি আশাবাদী যে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই বছরে আমি বিক্রি করার পরে এর রেজাল্ট যদি ভালো পাই, এরপরে আরও চাষ করব। মেন ফসল ছিল আমার পেয়ারার ভিতরে আমি 1 বছর যেহেতু আমার জায়গাটা পড়ে থাকবে, সেই হিসাবে আমার সাথী ফসল হিসাবে আমি ভারতকুল দিয়েছিলাম। সরেজমিনে গিয়ে দেখা যায় রাকিবুলের বড়ই বাগানে ভারত সুন্দরী জাতের বড়ইয়ের বাম্পার ফলন হয়েছে। বেশিরভাগ বড়ই পেকেছে। ইতিমধ্যে তিনি বড়ই বাজারজাত শুরু করেছেন। বাগানে প্রতিদিন 8 থেকে 10 জন শ্রমিক মজুরি খাটছেন। বিভিন্ন স্থান থেকে উৎসাহী তরুণ ও চাষিরা তার বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন, পরামর্শ নিচ্ছেন। তবে বড়ই চাষে সার ও কীটনাশকের পরিমাণ বেশি লাগে। বাজারে ভেজাল সার ও কীটনাশকের দৌরাত্ম্য, একই সঙ্গে সিন্ডিকেট দূর করার দাবি জানিয়েছেন রাকিবুল ইসলামের মতো উদীয়মান চাষি ও উদ্যোক্তারা। আমরা যে দামে সার বা রাসায়নিক কীটনাশক কিনতাম, তার সেই দ্বিগুণ দাম বেড়ে গেছে। যে সার কিনতাম 1500 টাকায়, ওটা হয়ে গেছে আপনার 2500 টাকা। যে সার 2200-2000 টাকা কিনতাম, সেটা হয়ে গেছে 3000 টাকা। তো সার সর্বসাফল্যে দেখা যায় যে বর্তমান যে রাসায়নিক কীটনাশক যে ডিলারেরা আছে, এই ডিলারেরা বর্তমানে একটা সিন্ডিকেট তৈরি করছে। এই সিন্ডিকেটের কারণে আমরা সঠিক দামে সারগুলা নিতে পারছি না। আর আরেকটা বিষয় দেখা যায়, এই সার বা কীটনাশকের বা মেডিসিনের যে গুণগত মান, এই গুণগত মানটা আমরা সঠিকভাবে পাচ্ছি না। রাকিবুল ইসলাম জানান, বাজারে ভারত সুন্দরী জাতের বড়ইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রি করা নিয়ে চিন্তিত হতে হয়নি। ইতিমধ্যে বাগানে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। চলতি বছর প্রতি মন বড়ই 5 থেকে 8,000 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে 6 লক্ষ টাকার বড়ই বিক্রির আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও জানিয়েছেন, আগামীতে 8-10 বিঘা জমিতে বড়ইয়ের বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অত্র এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে গত মৌসুমে জেলায় 350 হেক্টর জমিতে বড়ইয়ের চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 4,343 মেট্রিক টন। চলতি মৌসুমে 360 হেক্টর জমিতে বড়ইয়ের চাষ হয়েছে। অন্যদিকে বাগাতিপাড়া উপজেলায় 5 হেক্টর জমিতে বড়ইয়ের চাষ হয়েছে। এছাড়া জেলায় অগ্রসরমান কৃষকের সংখ্যা 338 জন। ক্রমে জেলায় অগ্রসরমান কৃষকের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে অধিদপ্তরটি। বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডক্টর ভবসিন্ধু রায় জানিয়েছেন, বড়ইয়ের অন্যান্য জাতের মধ্যে ভারত সুন্দরী বা বল সুন্দরী জাতের কুল বেশি জনপ্রিয়তা পাচ্ছে। কুল চাষ সম্প্রসারণে অন্যান্য চাষির মতোই তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলামকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি। সম্প্রতি দেখা যাচ্ছে যে ভারত সুন্দরী অথবা বল সুন্দরী যেটাকে বলে না, জেনে আখ্যায়িত করে না কেন, এটা প্রচলনটা বেশি বেড়ে যাচ্ছে। এটা অন্যতম কারণ হচ্ছে আপনার এটা দেখতে যেমন কি বলে ওটাকে সুন্দর, আকর্ষণীয়, এবং এটা কি মাংসাশী আর কি। এর ভক্ষণযোগ্য যে অংশটুকু একটু বেশি থাকে আর কি, এবং বিচিতে যেটা বলি এটা ছোট থাকে আর কি। সম্প্রতিকালে আমরা যাতে কুল চাষে কৃষক উদ্বুদ্ধ হয়
এই জন্য আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কিন্তু সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।